আসসালামু আলাইকুম। আজকের বিষয় এক্সটেনশন মেথডের মাধ্যমে যেভাবে প্রেপোজিশন নিজে শিখবেন এবং অপরকে শেখাবেন। আসুন পুরো ভিডিও লেকচারটি দেখে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। প্রথমে এখানে এই প্রেপোজিশনের উপর এখানে টোটাল 25টি প্রশ্ন দেওয়া হলে এই প্রশ্নগুলি আপনি পড়ে নেবেন। পড়ে নিলে আপনি পুরো বিষয়টা আস্তে আস্তে লেভেলে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। প্রথম আমরা অব এর ব্যাপার নিয়ে আলোচনা করব। যে সকল শব্দের সাথে রব এর যুক্ত হয়ে শব্দ গঠিত তাদের পড়বে অব বসে। যেমন বেলাল অর্থ হলো বেলাল, বেলালের অব বেলাল, বেলালের বাড়ি দি হাউজ অব বেলাল। একইভাবে বেলাল স্থলে যে কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, গাছপালা, পশু পাখি, স্থান, বাড়িঘর, রাস্তাঘাট, নদী নালা, পাহাড় পর্বত, বই পুস্তক, পত্র পত্রিকা, খাবার, ফলমূল, মাছ, মাংস, সকল খাবার জাতীয় শব্দ, তারপর পোশাক, আসবাবপত্র, সকল ব্যবহারিক বস্তু ইত্যাদি এদের নাম বসাতে হবে এবং দা হাউজের স্থলে ওপরের শব্দগুলি গুণাগুণ অবস্থানের নাম বসাতে হবে। যেমন বেলালের বাড়ি, বেলালের গাড়ি, বেলালের ব্যবসা, অফিস, স্কুল, কলেজ, জায়গা, জমি ইত্যাদি। যেমন বেলালের মা, বাবা, ভাই বোন ইত্যাদি বসে পড়তে হবে। যেমন লক্ষ্য করেন এখানে এই পাশে, যেমন দি মাইন্ড অফ বেলাল, বেলালের মন, বেলালের চিন্তা, চেতনা, আকাঙ্ক্ষা, দি মাইন্ড অফ বেলাল, দি কনসিয়াসনেস অফ বেলাল, দি হোপ অফ বেলাল, দি অ্যাম্বিশন অফ বেলাল, দি লাভ অফ বেলাল, দি বিহেভিয়ার অফ বেলাল। এইভাবে প্র্যাকটিস করবেন। দি এডুকেশন অফ বেলাল, দি ফ্রেন্ডস অফ বেলাল, দি হাউস অফ বেলাল, দি টিচিং অফ বেলাল, দি ফেস অফ বেলাল। এইভাবে এখানে যে যতগুলো শব্দ আছে এইভাবে মিলিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। এটা হলো অনুকরণের মাধ্যমে শিখতে পারবেন। দি কালার অফ হিজ শার্ট, তার শার্টের রং, শার্টের দাম, আকার, হাতা এগুলো বসে পড়েন। রিং অফ গোল্ড, একটি স্বর্ণের আংটি, স্বর্ণের চেন, হার, রিং, চুড়ি, চামচ বসে পড়েন। বেল্ট অফ লেদার, চামড়ার বেল্ট অথবা লেদার বেল্ট এইভাবে পড়তে পারেন। দি ম্যাঙ্গো অফ রাশিয়া, রাশিয়ার আম। দি পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষ। দি স্টুডেন্ট অফ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। এ বুক অফ গ্রামার, দ্যাট মিনস এ গ্রামার বুক। এ গ্রুপ অফ পিপল, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। দ্য টিচিং অফ খান মেথড, দি টাইম অফ এক্সামিনেশন, দি টাইম অফ রিডিং, দি এ কাপ অফ টি, এ প্লেট অফ রাইস। এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার অব্দি বাক্যাংশ তৈরি করে পড়তে পারেন। আপনি যদি এটা পড়তে পারেন তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। আপনি যদি ননস্টপ স্পিকার হতে চান তাহলে এইভাবে নিজে শিখবেন, অপরকে শেখাবেন। বাক্যাংশ বানাতে পারলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। এখন আসেন টু এর ব্যবহার। অর্থ হলো দিকে, প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, থেকে, হতে এরূপ অর্থ প্রকাশিত হয়। যেমন আই এম গোয়িং টু কলেজ, আমি কলেজে যাচ্ছি। একইভাবে টু কলেজ, টু মার্কেট, টু ভিলেজ। এইভাবে আপনি টু দ্য ইউএসএ, টু ঢাকা, ইন্ডিয়া, মস্ক ইত্যাদি ইত্যাদি স্থানের নাম বসে আপনি পড়তে পারবেন। তারপর আসেন প্রতি, অভিমুখে, বরাবর, কাছে, নিকট অর্থে টু বসে। যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষের কাছে বা বরাবর, অভিমুখে বা কাছে একটি আবেদনপত্র লিখো। একইভাবে টু মি, হিম, হার, দেম বসে পড়ুন। তারপর টু মাই ব্রাদার, সিস্টার এভাবে বসে পড়ুন। টু দ্য টিচার, শিক্ষকের কাছে। টু দ্য অফিসার, টু দ্য হেডমাস্টার। টু মাদার, মায়ের কাছে। টু মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের কাছে। টু সাদিয়া, সাদিয়ার কাছে। টু দ্য চেয়ারম্যান, চেয়ারম্যানের কাছে। এইভাবে ইচ্ছে করলে আপনি হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন। তারপর হতে থেকে পর্যন্ত অর্থে অন টু 10, 1 থেকে 10, 1 থেকে 5 এবার সংখ্যা বসে পড়েন। 10 to 20, 10 থেকে 20, এ টু জেড, এ থেকে জেড। এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়েন। জাস্ট ক্রিয়েটিভলি পড়তে হবে। এবার বলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। তারপর আসেন ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত, প্রথম থেকে মাস পর্যন্ত, শেষ পর্যন্ত এইভাবে পড়ে। মর্নিং টু নাইট, সকাল থেকে রাত। ঢাকা টু সিলেট, ঢাকা থেকে সিলেট। তাহার টু আরসাফুল, তাহার থেকে আরসাফুল পর্যন্ত। হোম টু হোম, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় এইভাবে পড়েন। ম্যান টু ম্যান, মানুষে মানুষে, ভাইয়ে ভাইয়ে, বনে বনে। ফেস টু ফেস, মুখামুখি, সামনাসামনি, চোখে চোখে, আই টু আই, হ্যান্ড টু হ্যান্ড, কাঁধে কাঁধে, শোল্ডার টু শোল্ডার, হেড টু হেড এইভাবে পড়েন। স্টুডেন্টস টু স্টুডেন্ট, ছাত্ররা ছাত্ররা, মেয়েরা মেয়েরা এইভাবে মিলিয়ে পড়েন। তারপরে 20 to 21 ইয়ার্স ওল্ড, 20 থেকে 21 বছর বয়সের মধ্যে। ভিলেজ টু ভিলেজ, গ্রামে গ্রামে, শহরে শহরে, নগরে নগরে, স্কুলে স্কুলে, কলেজে কলেজে। এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর বাকি বা পৌনে অর্থে, যেমন 10 to 6, 6টা বাজতে 10 মিনিট বাকি। এইভাবে মিলিয়ে পড়েন। তারপর একইভাবে আপনি ইন দিয়েও বাক্যাংশ তৈরি করে পড়েন।
ইন অর্থ হচ্ছে কোন স্থান, অবস্থান, সময়, পরিস্থিতি, মধ্য বোঝালে ইন। স্থান বোঝাতে অর্থাৎ পৃথিবীর ছোট বড় সকল স্থানের মধ্যে ইন বসে, যেমন ইন দ্য রুম, ইন দ্য হাউস, ইন দ্য স্কুল, ইন দ্য বাস। এইভাবে আবার অন দ্য বাসও কিন্তু হয়, সেটা খেয়াল করতে হবে। ইন দ্য বাস, ইন দ্য পন্ড, ইন দ্য রিভার, ইন দ্য গার্ডেন, ভিলেজ, টাউন, এইভাবে শব্দ তৈরি করে পড়ুন। দ্যাট মিনস বাক্যাংশ তৈরি করে পড়ুন। তারপর স্থানের ক্ষেত্রে ইন টঙ্গী, ইন গাজীপুর, ইন ঢাকা, সিলেট, রংপুর, এইভাবে পড়তে পারেন। ইন বাংলাদেশ, ইন্ডিয়া, লন্ডন, এইভাবে। তো এইভাবে যদি আপনি পড়েন, যেমন সময় বোঝাতে ইন বসে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন এ ডে, হ্যাঁ, এইভাবে ইন এ উইক, ইন এ মান্থ, ইন এ ইয়ার, এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়ুন। ইনশাল্লাহ সমস্ত জীবন এইগুলি কাজে আসবে। ভালো থাকুন। পরবর্তী ভিডিও লেকচার দেখুন।